আজকের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, আমাদের দেশের ভিতরে সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ হলো, একদল বাতিল এই দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন, যাদের আশা হলো এই দেশ থেকে আলেম বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, দেশ থেকে তলবে এলেমদেরকে বিদায় করে দাও। যখন এই দেশের ভিতরে আলেমেরা জাগ্রত হয়ে ইসলামের জন্য ভূমিষ্ঠ কণ্ঠস্বর দিয়েছেন, বাতিল সামনে যতই অগ্রসর হয়েছে, ইসলাম যতই পিছিয়ে নিতে চেয়েছে, আজও পর্যন্ত কখনো ইসলামকে পিছিয়ে নিতে পারে নাই, জীবন থাকতে কোনোদিনও পারবে না, তাদের এই সম্ভব কোনোদিনও হবে না। 12 সালে যখন বাতিল আক্রমণ করেছিলেন, আওয়াজ দিয়েছিলেন যে এই দেশ থেকে কওমি উৎখাত করা হবে, এই দেশ থেকে হাটাজারি বন্ধ করা হবে, এই দেশ থেকে আলেমদেরকে বন্ধ করা হবে, এই দেশ থেকে চরমনাই বন্ধ করা হবে, তখনই আমাদের মুজাজ্জের আমিররা ভূমিষ্ঠ কণ্ঠ দিয়ে বলেছিলেন, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই দেশের উলামায়ে কেরাম মানুষদের উপরে কোনো কায়দারে আঘাত করা যাবে না, যাবে না, যাবে না। আজকে আমরা যারা জীবিত আছি, আমাদেরও একটাই ভূমিষ্ঠ আশা, এই দেশে বাতিল চতুর্দিক দিয়া আমাদের উপরে আক্রমণ করতে চায়, আমরা বসে ছিলাম না, বসে থাকবো না। আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা ইসলামের জন্য জীবন দেওয়া লাগলে জীবন দিব, রক্ত লাগলে রক্ত দিব, তারপরেও এই দেশকে আমরা ইসলামী বিজয় লাভ করেই থাকবো। হাটাজারি হযরতকে যখন বলেছিলেন, আপনি এই দেশ থেকে যদি ইসলাম বন্ধ করা যায়, সর্বপ্রথম আল্লামা আহমদ শফিককে বন্ধ করে দাও। যখন বাতিল একসাথ হয়ে বলেছিলেন, যদি এই কওমি মাদ্রাসা বন্ধ করতে হয়, সর্বপ্রথম আল্লামা জুনায়েদ বাবুনগরীকে বন্ধ করে দাও। যখন বন্ধ করতে চেয়েছিল, তারা কখনো বাতিলের কাছে হার মানেনি, মানবে না। আমরা তাদের সন্তান, আমরা যতদিন জীবিত আছি, জীবিত থাকবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও আমরা বাতিলের সাথে কোনো আপোষ করবো না, করি নাই, করবো না। এই আশুলিয়ার জমিনের মধ্যে আর একদল বাতিল দাঁড়াইছে, বলতেছে যে এই মাদ্রাসা বন্ধ করতে হবে, আলেমকে বন্ধ করতে হবে, নুরুল্লাহকে বন্ধ করতে হবে, মাওলানা আলী আসগরকে বন্ধ করতে হবে। যদি তাদেরকে বন্ধ করা যায়, তাহলে এই মাদ্রাসা অতি তাড়াতাড়ি তালা লাগানো যাবে। হে ছাত্র ভাইরা, আজকে আমি একটা আওয়াজ দিতে চাই, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা সেই জায়গায় তাদেরকে বসতে দিব না, দেই নাই, দেব না। একদল বাতিল আওয়াজ করেছিলেন, একদল বাতিল চতুর্মুখে থেকে আওয়াজ দিতেছে, জামিয়া এই মাদ্রাসা বন্ধ করে দিতে হবে। মাদ্রাসা বন্ধ করতে হলে সর্বপ্রথম 2 জন লোককে যদি বন্ধ করতে পারি, তাহলে এই মাদ্রাসায় অতি তাড়াতাড়ি তালা লাগবে। জিজ্ঞাসা করা হলো এই 2 জন লোককে, বলতেছে এই মাদ্রাসার মুহতামিম মাওলানা আলী আসগরকে যদি বন্ধ করা যায়, মাওলানা মুফতি নুরুল ইসলামকে যদি বন্ধ করা যায়, অতি তাড়াতাড়ি তালাও লাগানো যাবে। আমি বলতে চাই, আমরা জিহাদ করে এখান পর্যন্ত এসেছি, আমাদের ওস্তাদদেরকে পিছে পিছে গীবত করা, শিকায়েত করা, এরকম কথা যদি আমাদের কানে আসে, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ওই লোককে আশুলিয়ার জমিনে থাকতে হবে না। ধৈর্য করে আমি আবারও উচ্চ শহরে বলতে চাই, আপনারা যারা পিছে পিছে গীবত করতেছেন, গীবত বন্ধ করেন। আমরা বন্ধ চাই, আমরা সমাজ চাই, আমরা শান্তি চাই। আমাদের উস্তাদদের বিরুদ্ধে, আমাদের আলেমদের বিরুদ্ধে
যদি আর কোনোদিন একটা কথাও আমাদের কানে আসে, আমরা কখনো বসে থাকবো না। আমরা রাজপথে যদি জিহাদ করা লাগে, এই ইসলামকে, এই মাদ্রাসাকে পরিপূর্ণ রাখার জন্য আমরা সবাই রাজি আছি। আমি আপনাদের সামনে আরেকটা কথা বলতে চাই, আমাদের এই মাদ্রাসা বন্ধ হওয়ার জন্য হয় নাই, এই মাদ্রাসা বন্ধ হওয়ার জন্য হয় নাই। একদল মানুষ আছে পিছে পিছে শেকায়েত করে, এই শেকায়েতকে বন্ধ করতে হবে। যদি আজ থেকে কোনোদিন যদি শুনি এই ওলামা ইকরাম এই মাদ্রাসার বিরুদ্ধে, এই ছাত্রদের বিরুদ্ধে কোনো আন্দোলন বা কোনো মিছিল পিছে পিছে করা হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা লড়েছি, লড়বো, জীবন থাকতে তাদেরকে থাকতে হবে না। আজকে আমি আরেকটা কথা বলতে চাই, আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা কোনো উগ্রবাদী নাই, আমরা কোনো সাধারণ মানুষ না। আজকে বলে আলী আসগর কোত্থেকে আইছে, কোত্থেকে আইছে তুমি জানো না? আলেমেরা নিচের থেকে শক্ত হয়ে আল্লাহ তাদেরকে প্রেরণ করেছে। যদি জিহাদ করা লাগে, যুদ্ধ করা লাগে, তারপর আমরা ইসলাম ছাড়ব না, মাদ্রাসা ছাড়ব না। আকরম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।